ত্যাগ চিনে জন্ম নিতে? তোমার ভাই দাদাদের থেকে কম পড়ে, কম খেয়ে, কম পেয়েও ভালোবাসতে তোমার মেয়ে ভোরবেলা? পারবে আজীবন কাল একটা রাঙা ছেলের স্বপ্ন দেখতে, এক রাতেই তাকে খুলে ফেলার জন্য? 9 মাসের যন্ত্রণা উত্তরাধিকারে দিতে ঠিক তোমারই মতো জন্ম হওয়া একটি মেয়েকে? পারবে তুমি আমাদের মতো মেয়ে হতে, সারা জীবন গুছিয়ে রাখতে, সঞ্চয় করতে? এটা জানবার তোমার অর্জিত কিছু নেই। পুরুষ চড়ায় দাঁড়িয়ে ভিক্ষে করতে পায়ের তলার মাটি, সারা জীবন নিজেকে কেটে কুটে বেটে স্বামী সন্তানদের মুখে তুলে দিতে, শেষকালে এটা জানবার জন্য তোমার সব খিদে নির্বিষ, তোমার সব রং সাদা ধান, সব যাত্রা বারাণসী। আজ আপনাদের পাহাড় ডিঙির গল্প বলবো। পাহাড় ডিঙি গ্রাম না, ঠিক শহরও না, শহরের থেকে অনেক দূরে। তাই শহরের ধুলোবালি আর আলো তাকে ধূসর করতে পারেনি। পাহাড় ডিঙির সবচেয়ে প্রাচীন বাসিন্দা হলেন নদী, যাকে ঘিরে পাহাড় ডিঙির জীবন গড়ে উঠেছে। তবে পাহাড় ডিঙির এই নদী একা থাকেন না, তার প্রিয় বান্ধবী হল তাথই। নদীর কাছে তাথইয়ের বাড়ি। নদীর সাথে তার নৃত্য, ওঠা বসা, পুতুল খেলা, নদীকে সাক্ষ্য রেখে তার অভিসার, অভিমান। সত্যি বলতে নদীর সাথে ওর অনেক মিল। নদীর মতোই জন্ম, ক্ষয়, রক্তে দেহ নীল। একজন নদী, অন্যজন মেয়ে, কিন্তু কি মিল দুজনের জীবনে! নিজেকে শুধু উজাড় করে দেওয়া, আর বিনিময়ে গ্লানি আর লাঞ্ছনা পূরণ। আমাদের নৃত্যনাট্যে আজ আমরা এই কথাটাই বলবো।
এই নাও আঁচলা ভরা জল। যদি যাও আজ ওই বাঁকে, একটু জল পৌঁছে দেবে ঝর্ণাকে। Tour খোলা আসমান
আসিস না এদিকে?
ঢেলে দিল সমস্ত বর্জ্য, এমনকি প্রমোটারের দলও নদীকে ছাড়ল না। এমন স্নিগ্ধ নদী তটে বহুতল ফ্ল্যাট বাড়ি করার সুযোগ কি তারা ছাড়ে? নদী কাঁদল, বোঝাল, কিন্তু গাছের কান্নাও কেউ যেমন শুনতে পায় না, ঠিক নদীর কান্নাও চাপা পড়ে গেল। নদী পাড়ে তৈরি হতে লাগলো কারখানা, বহুতল নিবাস, জল বিদ্যুৎ কেন্দ্র। যে মেয়েটি নিজের সংসার করতে গিয়েছিল এক গ্রাস স্বপ্ন নিয়ে, তার স্বপ্ন বাস্তবে অন্য রূপ নিল। তার জীবনেও নেমে এলো বিপর্যয়, নানাভাবে, নানা দিক থেকে। ওরা কখনো পণের হিসেব করলো, কখনো সন্তানের। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে
মনে দেখা আলোর কুঠুরিতে একা দাঁড়িয়ে থাকা। আমি সে মেয়ে, আমাকে দেবতা যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারী অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সে মেয়ে। উমা, একি তাত হয়েছে, চুল খোলা, চোখ ভিজে এসেছিস কি আমার খোঁজে? তোমাকে তো চেনা যায় না, কোথায় গেল গায়ের আলো? সেই উজ্জ্বল গোর নীল এখন দেখি ঘোলাটে কালো। ঝড় এসেছিল, সে কি ঝড়! কে বাঁচালো? পরস্পর। তারপর এই নদী আর মেয়ে, তারপর জল মানবী, দুজনেরই বিসর্জন, দুজনেরই নৌকা ডুবি। Tata, tui, tui, tata, tui, tui, tata.
জন্য নাচে